হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি ইফতারি রেসিপি শেয়ার করার জন্যে মাত্র দুটি উপকরণ দিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং যে আপুরা বা ভাইয়ারা ভিডিওতে কমেন্ট রেখে যান তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে দেখে যাবেন। আমার ভিডিও কিন্তু বেশি লেন্থের হয় না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দয়া করে ফুল ওয়াচ দিয়ে দেবেন, না হলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন একদমই দিতে চায় না, আর ওয়াচ টাইমটাও যোগ হয় না। তাই আমি আপনাদেরকে বলছি, যদি না দেখতেও পারেন তাহলেও অন্তত চালিয়ে রেখে দেবেন ভিডিওটা, তাহলে কিন্তু আমার খুবই উপকার হবে। আর আমিও কিন্তু সবার ভিডিওর ক্ষেত্রে এটাই করি, না দেখতে পেলেও কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে দিই। তো এই ডিলিশিয়াস চিকেন পকোড়াটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলো আমার পকোড়া যতটা আমি পিস করব সেইভাবে কেটে নিয়েছি। তার উপরে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটাকে। আর এটা যেহেতু আমি বলেছি অল্প সময়ের মধ্যে বানাবো, তো 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করলেই হয়ে যাবে। এরপর দেখুন আমাদের চিকেনটা ম্যারিনেট হতে থাকে ওখানে। এবার আমাদেরকে একটা মশলা রেডি করতে হবে, যার জন্য একটা পাত্রে আমি এখানে কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা নিয়ে নিলাম। এখন তো ধনেপাতা বাজারে আসতে শুরুও করে দিয়েছে। তো এই 3টে উপকরণ নেওয়ার পর এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর আমি এখানে একের মানে একটু কম চা চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কা গুঁড়োটা আমি কম দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ পরিমাণে দিচ্ছি এটা ভাজা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1/2 চা চামচ ভাজা ধনে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমাদেরকে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নিতে হবে পেঁয়াজটাকে। হাতে করে যতটা সম্ভব পারবেন আপনার চোখে পেঁয়াজটাকে একটু নরম করে নেবেন, তাহলে দেখবেন পকোড়ার টেস্টটা কিন্তু খুবই দুর্দান্ত হয়ে যাবে। আর শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম পকোড়া পাওয়া যায়, তো সন্ধ্যাটা পুরো কিন্তু জমে যাবে। দেখুন এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও চিকেনের সাথেও সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে প্রথমে মিক্স করতে হবে। দেখুন আমি মিক্স করে নিচ্ছি। আর আমি যেহেতু বলছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো পকোড়াটা, যার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি এখানে চালের আটা ব্যবহার করছি ক্রিসপিনেসের জন্য। যেহেতু কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, যদি থাকে তো আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আমি তার বদলে এখানে চালের আটা দিয়ে দিলাম। দেখুন চালের আটা দিয়ে এবারে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এরপরে এর মধ্যে আমাদেরকে দিতে হবে বেসন। এটা আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। একবারে কিন্তু সব বেসনটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে যখন দেখবেন একটা শক্ত শক্ত ভাব এসে গেছে, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে বা চিকেন ম্যারিনেট হয়ে গেছে। তো এখন এরপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে এর মধ্যে থেকে একটা অসম্ভব সুন্দর এর লেয়ারটার টেস্ট আসে। ডিম দেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা বা পেস্ট, যেটাকে বলেন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলোকে একসাথে আমাদেরকে মাখাতে হবে, মানে ডিমটা যেন চিকেনের প্রত্যেকটা লেয়ারেতে পৌঁছে যায়, এইভাবে আমাদেরকে ডিমটার সাথে চিকেনটাকে মিক্স করতে হবে। দেখুন আমার ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি পাতা। এটা অপশনাল, এটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আসবে পকোড়াগুলো থেকে। তো দেখুন মেথি পাতাটা দিয়ে দিলাম। যেহেতু ধনে পাতা দেওয়া আছে, মেথি পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। তো দেখুন এবারে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি আগে থেকে কয়েকটা প্যানে দিয়ে রেখে দিয়েছিলাম। এই টাইমে ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লোয়েতে রাখবেন, লো টু মিডিয়ামে করবেন আপনারা। যেহেতু এটা চিকেনটা কাঁচা আছে, তো চিকেনটা একটু সেদ্ধ হতে হবে ভেতর থেকে। তার জন্য যদি আপনারা একেবারে হাই ফ্লেমে দিয়ে করে নেন, তাহলে দেখবেন যে হয়তো আপনাদের পকোড়াটা ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে, তো খেতে একদমই ভালো লাগবে না। তো বারবার বলছি আমি ওই জন্য যে ফ্লেমটা লোয়েতে রাখবেন প্রথমে। দেখুন আমি পকোড়াটা এবারে দিয়ে দিলাম। এবারে এগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাদেরকে প্রথমে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, দেন উল্টে দিতে হবে আমাদেরকে। দেখুন খুব ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিলেই কিন্তু আমাদের মাত্র 5 মিনিটে চিকেন পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্ট থেকে আনানো নয়, বাড়িতে তৈরি। আর এর সাথে যদি আপনারা চান কোনো ধরনের কেচাপের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, বা স্যালাডের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন আমি প্রথমে আপনাদেরকে নর্মালি দেখিয়ে দিলাম, তারপরে আমার কাছে যেহেতু স্যালাড ছিল, তো স্যালাডটা দিয়েও আমি এটা পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।